হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কাল ভিডিও দিতে পারিনি, তোমাদের তো আগেই বলেছি যে আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না। আর তাছাড়া কালকে মেয়ের স্কুলে ভর্তি ছিল, তাই সারা দিন সময় পাইনি, তাই আজকে ভিডিওটা দিলাম। 31 ডিসেম্বর 2024 তো আমরা পিকনিক খেতে পারিনি, সেটা তোমাদের বলেছি। তাই যে 2025 1 জানুয়ারি আমরা কিন্তু আজ পিকনিক খেতে যাচ্ছি। আর আজকে আমাদের সঙ্গে পিকনিক খাবে এপি ব্লগসের প্রিয়ার পুরো ফ্যামিলি। এখানে আমাদের পাশের বাড়ি সবিতাদির বাড়ি কীর্তন হয়েছে 3 ঠাকুরের, কিন্তু এখানে সময় দিতে পারিনি যেহেতু আমাদের পিকনিক ছিল। আর আমরা এখন চলে এসেছি কোথায়, তোমরা তো জায়গাটা চিনতেই পেরে গিয়েছো। তো এই হলো এপি ব্লগস প্রিয়ার ফ্ল্যাট। তো আমরা এখন ঢুকছি। ওকে ফোন করলাম, ও বললো এখনও রেডি হয়নি, তো রেডি হচ্ছে। তো চলো আমরা ভেতরে যাই। আজকে যেহেতু 1 জানুয়ারি, তো 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি কিন্তু সবাই পিকনিক খায়, আর সেই কারণে কিন্তু গান বাজছে। আর তাই তোমাদেরকে আজকে কিন্তু রিয়াল ভয়েস দিতে পারবো না, আমি কিন্তু ভয়েস ওভারই করবো। বাইরে প্রচণ্ড ঠান্ডা। ফ্ল্যাটের ভিতরে গান শোনা যাচ্ছিল না, আর তার জন্য ওখানে ভয়েস ওভার করিনি। আর এদিকে দেখলাম আয়ুষ আর ওর বাবা একদম রেডি, শুধু প্রিয়া এখন ওই সোয়েটার পরছে। তাই বললাম যে বাইরে ভীষণ ঠান্ডা, কারণ ওর ফ্ল্যাটে তো গরম, ও তো বুঝতে পারবে না ভেতরে থেকে বাইরেরটা কতটা ঠান্ডা। আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর সেই কথা শুনে আয়ুষ তো একদম চোখ মুখ ঢেকে বেরিয়েছে। ওটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তো চলো, প্রিয়াও বেরিয়ে পড়েছে। তুমি আসছো ব্লগারদের সঙ্গে পিকনিক খাওয়া, ভিডিও তো হবেই, বুঝলা? এটা হলো আমার বরের বন্ধুর বাড়ি। তো এখানে ওদের পুরো ফ্যামিলি, এখানে 3টে ফ্যামিলি আছে, তাছাড়া ওদের পাড়ারও কয়েকজন খাচ্ছে পিকনিক। তো হঠাৎ করেই আমাদেরকে বিকেলে বলা হলো পিকনিক খাওয়ার কথা। তো তখন আবার প্রিয়া আমাকে ফোন করেছে, মানে ফ্ল্যাট থেকে আসার পর ওর সঙ্গে তো আর কোনো যোগাযোগ ছিল না। তো হঠাৎ করেই ফোন করলো, ওর মনটা ভালো নেই, তাই ও পিকনিকের কথা বলেছিল। তো আমরা বললাম যে আমরা তো একটা পিকনিক খাচ্ছি, তুমি কি খাবে? তো আমি জানতাম না যে ও এসব জায়গায় পিকনিক খেতে আসবে। আর বুঝতেই পারছো এটা একটু ভেতর দিকে, তো ও হঠাৎ করে রাজি হয়ে যাবে আমি ভাবতে পারিনি। সত্যি মানে অবাক হয়ে যাচ্ছি আমি ওকে যত দেখছি, কারণ তোমাদের মতো আমিও তো একজন ওর সাধারণ ভিউয়ার্স, আর সেই হিসাবে আমিও কিন্তু ওকে তোমরা যেরকমটা ভাবো আমিও সেটাই ভাবতাম। তো এখন ওকে দেখে আমার মনের পুরো ধারণাটাই পাল্টে গিয়েছে। তো এরকম যদি তোমাদের মনের ধারণাটাও পাল্টাতো তাহলে ভালো হতো, কারণ এখন ওর এই 5 মাসের প্রেগনেন্সি অবস্থায় তোমাদের ভালোবাসার প্রচুর দরকার। কিন্তু সেই জায়গাতে তোমাদের কাছে যেভাবে ও মানে যাই হোক বুঝতেই পারছো, মানে এই সময়টাতে ওই ধরনের কমেন্টগুলো ওর হয়তো পড়া উচিত নয়, কারণ ওর বাচ্চার উপর এটা এফেক্ট পড়বে। তো এখানে দেখো আয়ুষও কিন্তু ভীষণ খুশি, কারণ এখানে সবাইকে পেয়েছে, একটু খেলাধুলো করছে। গ্রামে থেকে যেহেতু অভ্যস্ত, ওখানে অনেক মানুষের মধ্যে থাকে, তো তাই এখানে এসে ফ্ল্যাটের জীবনটা হয়তো আয়ুষের তেমন ভালো লাগছে না। ওকে দেখে আমার তাই মনে হয়। তো যাই হোক, প্রিয়া বলেছে যে এখন একটা বাড়ি মতো হলে ভালো হয়। এই ফ্ল্যাটে অসুবিধে দুটো আছে, দুটো নয় 3টে। তো এক তো ওই সিঁড়ি বেয়ে উঠতে হয়, এই অবস্থায় খুবই অসুবিধে। আর দ্বিতীয়ত ওখানে কিন্তু ওই যে লোকজনের অভাব, ওরা তো একটু বুঝতেই পারো মানুষের মধ্যে থেকে অভ্যাস, ওরকম একা জীবন ভালো লাগে না। আর তৃতীয়ত ওখানে অনেকটা অসুবিধে হয়, ওই যে বড় বড় ফার্নিচার ঢোকানো যায় না ফ্ল্যাটে, তো সেই কারণে। তাই ও বলেছে যে বাড়ি দেখতে। তো দেখছি আমরাও যে একটু ভেতর দিকে যদি যেরকম বাড়ি হয় আর কি, উঠোন সহ হলে ভালো হয়, একটু খোঁজ করে দেখি। তো অনেকেই বলছে যে ওর কোথাও এক জায়গায় মন টেকে না। এবার দেখো কোথাও যদি অসুবিধে হয় তাহলে সেখানে জোর করে থাকতে হবে, এর তো কোনো মানে নেই, তাই না? আর প্রিয়ার মন এতটাই খারাপ ছিল
খারাপ থাকার কারণটা আমি জিজ্ঞেস করিনি। ও বলল যে মনটা ভালো লাগছে না, তো সেই কারণে ভিডিও করিনি আজকে। ওকে বলেছিলাম যে এখানে তুমি ভিডিও করতে পারো, পিকনিকের ভিডিও। তো বললো যে না, আজকে যেহেতু শ্যুট করিনি তাই আর ভিডিও করব না। তো যাই হোক, আমি তো ভিডিও করেছি, কারণ আমি তো এমনিতে প্রতিদিন ভিডিও দিই না, আর এরকম অকেশন পারপাস ভিডিও একটু করেই থাকি। তার মধ্যে এপি ব্লগস ফ্যামিলির সঙ্গে পিকনিক খাচ্ছি আর সেটা তুলব না, তা কী করে হয়। আর এদিকে এই যে বরকে দেখো নাচানাচি করছে, আর প্রিয়ার বর চুপচাপ বসে আছে বলে ওই খেপাচ্ছে দেখো। এখানে এসে প্রিয়ার কেমন লেগেছে সেটা তো বলতে পারবো না, কারণ ওটা ওদের মনের কথা। কিন্তু প্রথম অবস্থায় মনে হয় এতটা ভালো লাগেনি, কারণ ওই যে তোমরা যেরকমটা ভাবো ওর ভিডিও দেখে, আমি যেমনটা ভাবতাম ওর ভিডিও দেখে, যে ও হয়তো কথা বলে না সবার সঙ্গে, বা একটু মানে অন্য ধরনের যেটা ভাবে আর কি সবাই। তো সেই কারণে প্রথম দিকটায় ওর সঙ্গে তেমনভাবে কেউ কথা বলার সাহস পাচ্ছিল না, আর এর জন্য ও একটু বোর হচ্ছিল। তো 10-15 মিনিট পর যখন সবাই ওর সঙ্গে একটু কথা বলল, যখন দেখলো যে হ্যাঁ ও সবার সঙ্গে আমাদের নর্মালভাবেই কথা বলে, মানে আমরা যেরকম নর্মালভাবেই বলি, কারণ দেখো ইউটিউবার হোক বা ব্লগার হোক, ও তো একটা সাধারণ মানুষ, তাই না? তো সেই হিসাবে ও তো ওর যেরকম সাধারণ ব্যবহার সবাই করে তেমনটাই করেছে। তো তারপর গিয়ে সবাই কিন্তু একটু মিশেছে ওর সঙ্গে, আর তারপর কিন্তু সবাই খুব আনন্দ করেছে। আর এখন দেখো ওই যে ওরা প্রথমেই খেয়ে নিচ্ছে, কারণ ওদের আবার সকালে আয়ুষের স্কুল আছে 8:30 থেকে, তো এর জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে যেতে হবে। আর তাছাড়া ওর যে অবস্থা, এই অবস্থায় বেশি রাত করা উচিত নয়। তো এখন বাজে 11টা, আর ওরা এই যে বাচ্চাদেরকে নিয়ে খেতে বসে গিয়েছে, আর ওদেরকে দিয়ে এসে তারপর আমরা খেয়েছিলাম। তো আজকে রান্না হয়েছিল বাঁধাকপি ঘন্ট, মাছের ঝোল আর মাংস। তো এই হলো সাধারণ আমাদের আইটেম, আর এই দিয়েই কিন্তু ওরা পিকনিক করেছে খুব আনন্দে। তবে ওর মনটা খারাপ দেখে বুঝতেই পারছো। তবে কেন মন খারাপ সেটা জিজ্ঞেস করিনি, কারণ এখন পর্যন্ত ওর সঙ্গে তো তেমন দেখা সাক্ষাৎ হয়নি, মাত্র এই দুবারই দেখা হলো। আর ওই যে বললাম সাধারণ ভিউয়ার্স হিসেবেই তো ওর সঙ্গে আমরা দেখা করেছি, তাই এখনও ওভাবে একদম পার্সোনাল কথা শেয়ার করা সেগুলো এখনও হয়নি। তবে যতটুকু আমরা কিন্তু কথা বলি, তো আমরা ফ্যামিলি নিয়েই কথা বলি, ভিডিও নিয়ে কথা হয় না। আর যেসব মানে ভিডিও নামছে ওর বিরুদ্ধে, যেসব কমেন্ট আসছে, এগুলো নিয়ে কথা বলে ওকে আর কষ্ট দিতে চাই না এই মুহূর্তে, কারণ এখন ওর যে অবস্থা, এই অবস্থায় ওকে ভালো ভালো কথা বলা উচিত, আর যেটা কিনা নেগেটিভ ভিউয়ার্সরা করছে না। আর আমার মনে হয় এই কারণেই ওর মনটা খারাপ। তো যাই হোক, এই যে এখানে যে দেখছো এরাও কিন্তু প্রিয়ার সাবস্ক্রাইবার, মানে ওরাও কিন্তু প্রথম দিকটায় কথা বলতে সাহস পায়নি, দূর থেকেই দেখছিল। তারপর যখন প্রিয়ার সঙ্গে কথা বলল তখন বুঝতে পারলো যে হ্যাঁ, আমরা যেটা ওর ভিডিও দেখে ভাবি ও একদমই ওরকম নয়। তারপর সবাই কিন্তু কত হাসি মজা করেছে, তারপর ওর সঙ্গে কিন্তু ভিডিও করেছে, সেলফি তুলেছে। তো ওরা কেউ ইউটিউবে অ্যাক্টিভ নয়, ওরা ওই ফেসবুকে টুকটাক রিলস ছাড়ে, তবে তেমনটা নয়, ওই শখের বসে। তাই কোনো কিছুর বিনিময়ে এতগুলো মানুষের সঙ্গে যে ভালো ব্যবহার করেছে সেটা তো আমার মনে হয় না। তো যাই হোক, আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে ওই যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, তো তারা কিন্তু আবার আমাদের মতো ছোটোখাটো ক্রিয়েটারদের পাত্তা দেয় না, বা আমাদের চ্যানেলের নাম মুখে আনতে চায় না, মানে যদি আমাদের চ্যানেল প্রমোট হয়ে যায়, কারণ ওদের চ্যানেল অনেক বড়। তো সেই হিসাবে দেখতে গেলে আমার কাছে তো প্রিয়াকে ওদের থেকে অনেক বেশি বেটার এবং ভালো মনে হয়েছে, কারণ ওর মতো এত বড় একজন ব্লগার যার এত সাবস্ক্রাইবার, এত ভিউজ, তো সে কিন্তু আমার মতো এরকম ছোট্ট একটা ক্রিয়েটারের চ্যানেলের নাম তার চ্যানেলে বলেছে, এবং আমাদের সঙ্গে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখন পিকনিকও খেতে এসেছে। তো বুঝতেই পারছো মানে ওর মন মানসিকতা কতটা উঁচুতে। আর ওই যে কন্ট্রোভার্সি দিদি, তো দিদি বলছি কেন, ওনাকে দিদি বলাটা উচিত নয়, কারণ ওনার মন মানসিকতা এতটাই নিচু যে মানুষকে না এতটা হেয় করে। সত্যি আগে এত ভালো লাগতো ওনার কন্টেন্ট, এখন কেন জানি না ওনার ওই অপমানজনক কথাগুলো খুবই বাজে লাগে। হ্যাঁ, যাদেরকে বলা তাদেরকে বলো, ঠিক আছে, কিন্তু এরকম ছোট ক্রিয়েটার বলে তাদেরকে এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে যে তাকে অন্ততপক্ষে দিদি বলতে আমার ইচ্ছে করে না। তবে হ্যাঁ, ওদিনের ভিডিওতে আমার এক কন্ট্রোভার্সি আন্টি খুব খারাপ পেয়েছে। তো দেবশ্রী আন্টি, আজকে তার নাম নিচ্ছি, দেবশ্রী টুকিটাকি। তো সেই আন্টি খারাপ পেয়েছে যে বলেছে তার কথা বলো, সবার কথা বলো না।
তো সত্যি আমি সব কন্ট্রোভার্সি আন্টি বা দিদিদের কথা বলিনি, আমি ওই তাকে উদ্দেশ্য করেই কথাটা বলেছি। আমরা একটু ফটো তুলে নিলাম, কারণ এখন ওরা চলে যাবে আর ওদেরকে এগিয়ে দিয়ে এসে আমরা খেতে বসবো। তো চলো এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য, একটু স্মরণীয় করে রাখার জন্য ফটো তুলে নিলাম। ওই যে দেখো ওদেরকে এগিয়ে দিলাম বাড়ি পর্যন্ত, কারণ ওরা চিনবে না অলিগলি, তো ওদেরকে ঢুকিয়ে দিয়ে আমরা চলে এসেছি। প্রিয়া বলছিল যে ওর যদি এই অবস্থা না থাকতো তাহলে ও আমাদের সঙ্গেই খেত আর আরও অনেকটা সময় থাকতেও পারতো, আরও বেশি মজা হতো। কারণ ওর তো এখন যে অবস্থা, ওকে কিন্তু বেশিক্ষণ বাইরে রাখাটা উচিত নয়। আর যেহেতু আজকের দিনে প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর বাইরে মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, ওর ফ্ল্যাটে তো গরম, তাই এখানে এই ঠান্ডাতে ওর অসুবিধে হচ্ছিল, কোমরে নাকি একটু ব্যথা ব্যথাও করছিল। তো সেই কারণে ভাবলাম যে না, ওকে তাড়াতাড়ি খাইয়ে বাড়ি পৌঁছে দিই। ওকে বলেছিলাম যে ঘরের ভেতরে ঢুকতে, কিন্তু ও সবার মধ্যেই আর কি থাকতে চাইছিল, সবার সঙ্গে গল্প করছিল। তো যাই হোক, এখানে দেখো আমার বর আর ওই বান্ধবীর বর দুজন নাচছে। তো এখানে নাচানাচি ওরা কিন্তু করেনি, এটা শুধুমাত্র ভিডিওর জন্যই করলো। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর তোমাদের মতামত কমেন্টে জানিও। টাটা।